হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 11টা। আমরা হোটেল থেকে বের হয়ে পাতায়া যে ফেরিঘাট সেখানে আসছি। কিন্তু ব্যাপার হলো যে এখন বাজে 11টা, কিন্তু ওয়াকিং স্টিক দিয়ে আমরা এখানে আসলাম। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা যেই নাইট ক্লাব, বার যেটাই বলেন, বা বিভিন্ন ফুটপাতের দোকান টোকান সবগুলাই এখন বন্ধ। এই জন্য হয়তো বলা হয় পাতায়াকে রাতের শহর। ব্যাংককেও আমরা দেখেছি এমন যে সারা রাত সব দোকানপাট সব খোলা থাকে, সকাল 11টা 12টা 1টা পর্যন্ত সব দোকান বন্ধ থাকে। ঠিক পাতায়ায় একই চিত্র। ধরুন আপনার হোটেল থেকে যদি আপনি ব্রেকফাস্ট না সেরে আসেন, তাহলে হয়তো আপনাকে ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং, মানে 24 আওয়ার সার্ভিস যেসব আউটলেটগুলো আছে ওইখানে যেতে হবে। আদারওয়াইজ আপনাকে ব্যাংককের যে স্ট্রিট ফুড বা এইগুলো সকাল 11টা 12টা পর্যন্ত পাওয়াটা একটু দুষ্কর। তবে ফেরিঘাটে যাওয়ার আগে আমরা যেহেতু সকালে এখনও নাস্তা করি নাই, আমরা এখন হয়তো 7-Eleven ঢুকবো। আমার পিছনে একটি 7-Eleven আছে, ওইখানে যে কিছু খাওয়া যায় কিনা এগুলো দেখবো কী কী আছে। পাশাপাশি একটা থাই রেস্টুরেন্টও আছে, আমি দেখি কোনটায় যাওয়া যায়। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, চমৎকার, মানে অসাধারণ এক অনুভূতি হচ্ছে। কারণ ব্যাংকক বা পাতায়া গরমের শহর, সেই তুলনায় এমন ওয়েদার পাওয়া সত্যিই ভাগ্যের, সত্যি দারুণ। তো আমরা এখন একটা 7-Eleven শপে প্রবেশ করলাম। এখানে কলা আছে, বিভিন্ন ধরনের পাউরুটি, বাটার বান, কেক আছে। সম্ভবত এই ধরনের বাটার বান, কেক, পাউরুটি এখন খেতে হবে। দারুণ। দেখুন, জোড়া কলা অনলি 14 বাত। অনেক ধরনের সব সাগর কলা। গ্রোসারি শপটাও মোটামুটি ফাঁকা, সকাল সকাল কোনো মানুষ নাই তেমন। তো আমরা চিকেন সসেজ ব্রেড নিলাম একটি, এখানে কলা নেব, কলা নিয়েছি। এখানে একটি স্ট্রবেরি কেক নিলাম। আমরা একটা সসেজ ব্রেড নিলাম, 22 বাত একটা প্রাইস। পাশাপাশি আমরা কিছু জুস এবং খাবার পানি নিব এখান থেকে। এবং এখান থেকে আমরা একটা আপেল এবং একটা কমলা নিচ্ছি। তো আমরা এখন 7-Eleven থেকে বের হলাম মোটামুটি সকালের নাস্তা নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের ব্রেড, কলা, আপেল, কমলা এবং সাথে বিভিন্ন জুস, পানি নিলাম। এখানে সকালে এটার থেকে বেটার ব্রেকফাস্ট আমার কাছে আপাতত মনে হয় না। দেখুন, টিপ 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 গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই পাতায়ার এই শহরে, সত্যি দারুণ লাগছে। এখানে আমার পিছনে বিভিন্ন কর্মজীবী মানুষজন তাদের কর্মব্যস্ততা নিয়ে আছে পাতায়ার এই ফেরিঘাট এলাকায়।